আমরা নই, ভেঙেই ঢুকবেন এই তো কথা। সোশ্যাল প্রেসার ক্রিয়েট করতে গিয়েছিলেন কেন জানো না? আমি জানতে বাধ্য নই। এই মুহূর্তে আমার বাড়ির বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। আজকে এই প্রায় এক ঘন্টা মতো আগে আমার বাড়ির সামনে বাড়িতে পুলিশ নক করে এবং নক করে আমায় প্রথমে মিথ্যেও দেয়, বলে তারা মিউনিসিপ্যালিটি থেকে এসছে। আমি নিউ টাউনে থাকি, তো ওরা প্রথমে পরিচয় দেয় যে আমরা একটা সার্ভে করতে এসেছি, মিউনিসিপ্যালিটি থেকে এসেছি, আপনারা দরজা খুলুন, আমি একটু সার্ভে করে চলে যাব। তো অবশ্যই আমি এটা বলি যে কি ব্যাপার, মানে এভাবে তো কোনো কাগজ ছাড়া সার্ভে করা যায় না, তাহলে আপনারা সার্ভের কাগজ দেখান। তো ওরা অস্বীকার করে এবং বারবার পার্সিউ করতে থাকে যে আমরা একটা সার্ভে করতে এসেছি, এমন কিছু ব্যাপার না, আমাদের ঢুকতে দিন, আমরা দেখে বেরিয়ে যাব। এইটা মোটামুটি প্রায় 1.5 ঘন্টা মতো হয়ে গেল। বাড়ির সামনে, ফ্ল্যাটের ভেতরে কজন আছে আমি জানি না, বাড়ির সামনে প্রায় 8 জন ছেলে এবং 2 জন মহিলা তারা এসছেন। সবার আইডেন্টিটি কার্ড আমি দেখিনি। যখন তারা করতে থাকেন, এই সার্ভে করবেন, বাড়ি আসবেন, ভেতরে ঢুকবেন, এই কথা বলতে থাকেন, আমি তখন বলি যে অবশ্যই আমি ঢুকতে দেবো না। তখন একজন তার আই কার্ডটা বার করে দেখান। তিনি, তার নামটা আমি বলছি না, তিনি মানে নামটা খেয়াল করতে পারছি না আমি, রাকেশ বোধহয় খুব সম্ভবত, তিনি ব্যারাকপুর কমিশনারের আন্ডারে পুলিশ ইন্সপেক্টর। তো তিনি তার আইডি কার্ডটা দেখান এবং আমি আইডি কার্ডটা যখন মানে হাতে ধরেছিলেন, আমি হাত দিয়ে যখন দেখতে চাই তখন উনি ছিনিয়ে নেন যে আমার আইডি কার্ড হাতে নেবেন না। তো আমি তখন বলি যে আপনি তো দিচ্ছেন আমায় পড়ার জন্য, আমায় পড়তে দিন, আপনি কে আমি তো জানি না। তখন উনি কাছে আরেকটু দূর থেকে দেখান, তাতে আমি দেখতে পাই উনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আন্ডারে একজন আইসি। এবার বাকিদের আইডি কার্ড আমি দেখতে চাইনি, তারা একটু পিছনে দাঁড়িয়েছিলেন। 2 জন মহিলা একদম সামনে ছিলেন, ওই ভদ্রলোক কালো পোশাক পরে এসেছেন, যিনি পুলিশ বলে পরিচয় দিচ্ছেন, তিনি সামনে ছিলেন। তো তারা তারপর আর্গুমেন্ট করতে থাকে যে আমার বাড়িতে তারা একটু দেখেই চলে যাবে। তো আমি যথারীতি বলি যে না, আমার বাড়িতে আমি ঢুকতে দেবো না। এভাবে তো আপনার যদি প্রপারলি রেড করার থাকে, যদি আপনাদের কোনো অভিযোগ থাকে, তাহলে আপনারা অভিযোগের কাগজ দেখান, তারপরে আমি মানে প্রপারলি ঢুকতে দিচ্ছি। কাগজ দেখালে তো কোনো অসুবিধা নেই ঢুকতে। তারা অস্বীকার করে এবং এইটা বোঝানোর চেষ্টা করে যে পুলিশ যখন কোনো এনকোয়ারি করতে আসে তখন কি সবসময় কাগজ দেখাতে হয়? মানে একদম বাজে যুক্তি প্রপার দিয়েই যাচ্ছেন, আর্গুমেন্ট করেই যাচ্ছেন যে আমরা কোনো কাগজ দেখাবো না, কারণ এটা তো আমাদের রুটিন ইন্সপেকশন, আমাদের করতে হয়। তখন একজন মহিলা আবার বলছেন ঠিক আছে আমি যাব না, আমায় নিয়ে সমস্যা, তাহলে আরেকজন মহিলা যাবেন। এই করে করে আলোচনা চলছে। আমি প্রপারলি বলছি যে আপনারা তো সবাই পুলিশ, তাহলে আপনি কাগজ দেখান। পিছন থেকে তখন এক ভদ্রলোক উঠে এলেন, উঠে বলেন আমি আইনজীবী, আমি লয়ার, কারোর বাড়িতে ঢুকতে গেলে কোনো কাগজ টাগজ লাগে না, এমনিই ঢোকা যায়। তো আমি বললাম তো খুব ভালো কথা, তাহলে আমিও আপনার বাড়ি কালকে যাব, গিয়ে ঘুরে টুরে চলে আসবো, কোনো অসুবিধা নেই। যখন এভাবেই যখন পুরো ফাংশনটা করছে, তখন তাকে আমি চার্জ করি যে আপনি পুলিশ এবং লয়ার একসাথে, মানে আপনাদের টিমে কি পুলিশ দিয়েও বাকিরা আছে? তখন তিনি বলেন না না, আমি ল গ্র্যাজুয়েট। বললাম ঠিক আছে, তাহলে আপনি আইনটা যখন পড়েছেন এটুকুও আপনার জানা উচিত, কারোর বাড়িতে ঢুকতে গেলে পুলিশ লাগে। এই মানে আরও অনেক মাঝখানে কথাবাকথন চলছে। এই আমি পুরো ডিটেলসটা প্রত্যেকটা কথোপকথন পরে বলছি। পরিস্থিতি এখন যেটা দাঁড়িয়েছে, শেষমেশ ওরা এইভাবে চার্জ করতে শুরু করে যে এই নিউ টাউনে ফ্ল্যাটে আমি নিশ্চয়ই কোনো সন্ত্রাসবাদীদের করছি, শেল্টার দিচ্ছি, এই টার্মটা ইউজ করে, যে তুমি একদম আপনি থেকে তুমিতে চলে যায় হঠাৎ করে, যে তুমি তোমার ফ্ল্যাটে সন্ত্রাসবাদীদের শেল্টার দিচ্ছ, দরজা খোলো, তাদের আমরা নিয়ে যেতে চাই। তখন আমি মানে ঠান্ডা মাথায় বলি যে আপনারা সন্ত্রাসবাদী বলে একজন করছেন এবং কাগজ নেই আপনাদের কাছে এত বড় প্রমাণ আছে, সন্ত্রাসবাদী বলছেন যে আমার বাড়িতে শেল্টার নিচ্ছে। প্রথম কথা, শেল্টার মানে কি আমি জানি না, আমার বাড়িতে কে থাকবে না থাকবে পুলিশের তাতে মাথা ঘামানোর কিছু নেই। যদি সেটা ইললিগাল কিছু হয় তাহলে তার প্রপার কাগজ থাকবে, তোমরা কাগজ নিয়ে এসো, আমরা কোনো অসুবিধা নেই, আমি এক্ষুনি দরজা খুলে দিচ্ছি। তখন ওরা জানায় যে কোনো কাগজপত্র নেই, একদম পরিষ্কার বলে কোনো কাগজপত্র নেই, আমাদের কোনো কাগজপত্রের দরকারও নেই। যদি তুমি দরজা না খুলে দাও, আমি তাহলে সোসাইটির বাকিদের ডেকে প্রেশার ক্রিয়েট করে তোমার দরজা খোলাবো। পুলিশ একদম কোট আনকোট, পুলিশের কেউ উর্দি পরে আসেনি, সবাই সিভিল ড্রেসে এসেছিল। মানে এটা সারা পশ্চিমবঙ্গটা এখন কিভাবে কি চলছে আমি জানি না। এই মুহূর্তে আমার ফ্ল্যাটের বাইরে, আমি ভেতরে ঘরে আছি, আমার ফ্ল্যাটের বাইরে দরজার সামনে 2 জন মহিলা পুলিশের আওয়াজ পাচ্ছি এবং কয়েকজন পুরুষ আছেন, কজন আছে আমি জানি না, তারা আমার ফ্ল্যাটের ঠিক আমার দরজার সামনে দাঁড়িয়ে আছেন এবং আমি দেখতে পাচ্ছি আমার নিচের ফ্ল্যাটের যে মেন এন্ট্রান্স সেগুলো সিল করা। পুলিশ, 1 নম্বর পুলিশ কোনো কাগজ ছাড়া আমার বাড়িতে আমার নক করতে আসছে।
পুলিশ নিজেদের পোশাক না পরে একদম সিভিল ড্রেসে আমার বাড়িতে এসে আমায় নক করছে, আমায় দরজা খোলার জন্য চার্জ করছে এবং আমায় অ্যালিগেশন দিচ্ছে আমি নাকি আমার বাড়িতে কাউকে শেল্টার দিয়ে বসিয়ে রেখেছি। এই হচ্ছে পুলিশের অবস্থা। মানে একটা নিউ টাউনের মতো জায়গায় পুলিশ আজকে এইভাবে আচরণ করছে। আমি জানি না এটা কি চলছে, পশ্চিমবঙ্গে কি চলছে। আমি জানতে চাই আমার বাড়ির বাইরে কোনো কাগজ ছাড়া পুলিশ কি করে দাঁড়িয়ে থাকতে পারে। আমার মনে হচ্ছে এটা সবাইকে জানানো দরকার কি পরিস্থিতি আজকে পশ্চিমবঙ্গের। সেই কারণে আমি আজকে লাইভটা করলাম। আমি হয়তো লাইভটা মাঝখানে করে দেবো, কারণ ওরা নিচে এখন আছে, আমার বাড়ির সামনে আছে, আমার নিচে আছে। আমি কতক্ষণ লাইভটা কন্টিনিউ করবো জানি না। ওরা যদি আবার ভেঙে ঢোকার চেষ্টা করে আমি অবশ্যই লাইভ করব। সবাই দেখুক এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পুলিশের অবস্থা, সবাই দেখুক। জলজান্ত ঘটনা আমরা চোখের সামনে দিনের পর দিন দেখতে চাইছি। এই কদিন মানে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এই অগ্নিগর্ভ অবস্থাতেও আমরা কিছু করতে পারিনি। মানে আমাদের নিজেদের, আপনারা জানেন হয়তো আমাদের সহকারী বন্ধু কমরেড শাওন, তার শির দ্বারা স্লিপ ডিস্ক হয়েছে, সে নড়তে পারছে না। মানে এতদিন ধরে প্রায় আজকে অ্যারাউন্ড 60 দিন হয়ে গেছে, 2 মাস মতো হয়ে গেছে, ও শুতে পারে না, বসে ওকে ঘুমোতে হয়। এই পরিস্থিতি, রোজ ফিজিওথেরাপি চলছে। আমাদের নিজেদের কারণেই আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছি না। সেই সময় দাঁড়িয়ে পুলিশ বাড়িতে আসছে, এবং এই পরিস্থিতিটা তো খুব তাৎপর্যপূর্ণ যে কোন সময়ে পুলিশ বাড়িতে আসছে এবং বলছে যে তুমি তোমার বাড়িতে সন্ত্রাসবাদীদের শেল্টার দিয়ে রেখেছো। শেল্টার, এই টার্মগুলো আবার ফেরত আসছে। শেল্টার দিয়ে রেখেছো সন্ত্রাসবাদী, অথচ তাদের কাছে কোনো কাগজ নেই। তাহলে কি লকআপে ঢোকাবে আগে তারা? জোর মানে সোশ্যাল প্রেশার তৈরি করবে। এখন সোসাইটি বাকিদের ডাকতে গেছে, নিজেদের কাগজ কিছু নেই। কাগজ থাকলে তো লোককে আর বাকিদের ডাকতে হয় না। কাগজ নেই, সে এখন বাকি মানে সোসাইটির প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে হয়তো বলবে যে তোমাদের ফ্ল্যাটে একজন সন্ত্রাসবাদী থাকে, বা 2 জন 3 জন 4 জন যা হোক সন্ত্রাসবাদী থাকে, তোমরা তাকে তালা ভেঙে বাড়ি থেকে বার করে দাও, যাতে আমরা থানায় নিয়ে যাই এবং তাদের বিরুদ্ধে প্রপার সন্ত্রাসবাদী চার্জগুলো দিতে পারি। এই পরিস্থিতি আজকে পুলিশের। এইভাবে কেস সাজানো হয়, এইভাবে কোনো মানুষকে কাগজ ছাড়া অ্যারেস্ট করার পরে তাদের নামে সন্ত্রাসবাদীর কেস দেওয়া হয়। আমি জানি না। আমি সবাইকে জানিয়ে রাখলাম, এই মুহূর্তে আমার বাড়ির এই গেটের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। 2 জন মহিলা পুলিশ এবং কয়েকজন পুরুষের, আমি টোটাল এসেছিল প্রায় 10 জন মতো সিঁড়িতে এবং বাড়ির সামনে ছিলাম। 2 জন ছিলেন মহিলা। তারা মিথ্যে পরিচয় দিয়েছেন, নিজেদের মিউনিসিপ্যালিটির কর্মী বলেছেন, এবং তারপরে যখন আমি চার্জ করি তারপর ধীরে ধীরে খোলসা হতে শুরু করে। এখন আবার বেল বেজেছে। ঠিক আছে, লাইভ থাক। বেল বেজেছে, দেখি ওনারা কি বলতে এসছেন। লাইভ চলুক, দেখি ওনারা কি বলতে এসছেন। চলুক ভাই। দাঁড়ান বাইরে। হ্যাঁ, কাগজ দেখালেই দরজা খুলবো। কাগজ আছে কি? খবর আপনাদের যাই থাকুক, কাগজ দেখান না। ও বাবা, ওনারা আবার এসছেন। আরে কাগজ দেখান, ওসব বুঝি না আমি। অ্যাজ আ সিভিল সিটিজেন আমার রাইট আছে কোনো কাগজ দেখে আপনাদের ঘরে ঢুকতে যাওয়া। আপনারা সবাই পুলিশ, আমায় কাগজ দেখান, আমি হ্যাপি টু হেল্প ইউ। নিশ্চয়ই আপনার কাগজ তো নিশ্চয়ই পাবেন। একদম, আমি আই এম ওয়েটিং। আমার সংবিধান আমার এটা শিখিয়েছে। শুনুন, আপনি আপনার তো ফ্যামিলি নেই, কিছু করার নেই। ওই যে করছেন উনি। এখন আমি করার পরে উনি বলছেন, উনি প্রথম থেকে করছেন, আমার রাইট আছে করার, কিছু মনে করবেন না দাদা। উনি করছে যখন আমায় করতেই হবে। আপনারা নিজেদের দেখে আগে কথা বলুন না। ঠিক, অ্যাজ আ সিভিল সিটিজেন আমার রাইট কাগজ দেখে পুলিশকে ঘরে ঢোকান। আপনি তো জানেন, বলে দিন না। ওনারা সিভিল ড্রেসে এসছেন, আমি জানি না। আপনার সঙ্গে আমি তাই কথা বলবো, ওনাদের সঙ্গে কেন কথা বলবো? সিভিল ড্রেসে এসছেন, এটার কথা হলো। আমরা নিউটাউন থানা থেকে এসেছি, লোকাল থানা থেকে। ঠিক, আপনারা নিশ্চয়ই কোঅপারেট করবো। কাগজ দেখান। আপনার বাড়িতে কিছু বাইরের লোক ঢুকে আছে। আমার বাইরের লোক, আমার বাড়িতে কে থাকবে না থাকবে সেটা আপনার কাছে বাইরের লোক হতে পারে, আমার কাছে নয়। আপনি দয়া করে কাগজ দেখান, আমি আপনাকে কি কাগজ দেখাতে হবে? প্রপারলি বাড়িতে ঢোকার কাগজ। আপনি তো পুলিশ, জানেন তো, আমায় বলতে হবে। উনি তো ল গ্র্যাজুয়েট, ওনাকে আমার শেখাতে হবে? উনি নিজে পরিচয় দিয়েছেন ল গ্র্যাজুয়েট। আমি হ্যাপি টু হেল্প। আমি কেন প্রশাসনকে হেল্প করব না? আমার কাগজটা দেখান। আপনারা সবাই জানেন। আপনি পুলিশ বলে বলছেন, ওনার কে আমি জানি না। ওনারা বলে গেছেন কাগজ তো নেই, আমি বাইরে সোশ্যাল প্রেশার দিয়ে আমি ঘরে ঢুকবো, দেখি সোসাইটি তালা ভেঙে ঢুকবে। এইটা পুলিশের কথাবার্তা? আপনি তো পুলিশ।
বলেন তো এটা কারা আমি জানি না। আপনি কাগজ দেখান না, আমি ভেতরে কেন ঢুকতে দেবো না আপনাদের? কাগজ দেখান, ক্রিমিনালরা আছে, কাগজ নেই আপনাদের কাছে? কাগজ দেখান, পরিষ্কার কাগজ দেখান, হ্যাপি টু হেল্প। যাবেন, আপনি তো ওনার না, আপনার বাবাও তো নেই। সেই জন্যই আমার সঙ্গে কথা বলতে হবে। কাগজ, আরে ওনার কি, আপনি যার সঙ্গে কথা বলবেন, রাস্তা যে একটুখানি আইন বোঝে, আপনি তো ল গ্রাজুয়েট, সেই বলবে যে কাগজ দেখালেই ঢুকতে দেবে। কেন মেয়েটা কাগজ দেখো ঢুকতে দিচ্ছে না কেন আপনাদের? কেন বলুন তো, কেন দেবো না? আপনার ঘরে সার্চ ওয়ারেন্ট, তো সার্চ ওয়ারেন্ট কেন সার্চ ওয়ারেন্ট দেবো? পাতি একদম একদম প্রপারলি কাগজ আপনারা দেবেন, properly কাগজ? সেটা আপনারাই জানেন, আর উকিল জানবে। কাগজ দেখান না, কোন একটা কাগজ দেখান, আমি আমার উকিলকে পাঠাচ্ছি। আমি তো ল গ্রাজুয়েট না দাদা, আপনি তো পুলিশ, আপনি তো জানেন একটা বাড়িতে ঢুকতে গেলে কি করতে হয়। নিজের বিপদটা আছে। বিপদ, তাহলে আপনারা থ্রেট করছেন। বলুন, একজন কনসার্ন সিটিজেন যদি আইনি পথে চলতে চায় পুলিশ তাকে থ্রেট করবে, এটা বলতে চাইছেন? আপনি আমার বিপদ আমি রাখছি, এটা পুলিশের কথা হতে পারে? আমরা বের করে দিন, আমরা ভিতরে যাচ্ছি না। আপনারা যাবেন কি করে? আপনাদের তো অধিকারই নেই, আপনারা তো পুলিশ, সবাই তো এতজন আছে। আমরা যাচ্ছি না, আপনি বাইরে যে লোকগুলো আছে বার করুন। কেন বার করবো? কাগজ ভেরিফাই মানে আপনারা কোন অধিকারে ভেরিফাই করবেন? কাগজ আছে? দেখুন দাদা, একটা কথা বলি, পুলিশ 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 অনেক বেনিয়ম করে। কাগজ যদি খুলি, কাগজ যদি খুলি, কে বহিরা আপনার আপনার বহিরাগতটা আপনি কাগজ দেখান। আমি এত কথা বলবো না। কে আপনাদের ভেতরে বলছে কে ঢুকতে? আপনি তো সিভিল ড্রেসেও আসেননি, আপনি একজন পুলিশ, আই কার্ড ঝুলিয়ে চলে এসেছেন। দেখুন দাদা, কাগজ খুললেই দেখা যায় পুলিশের ফ্রড। উনি এসছেন, আমি ওনার সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলবো। আমার বাড়িতে কে থাকবে না থাকবে, আপনার বাইরের লোক হতে পারে, আমার বাইরের লোক হবে, তার তো কোনো মানে নেই। আমার তাহলে কাগজ দেখাবেন, আমার মুখে ছুড়ে দেবেন। এই দেখো এত বড় বড় গলা করে বলছো তোমার বাড়িতে। সোসাইটির ভয় তো আগেই দেখিয়েছেন, সোসাইটির ভয় তো আগেই দেখিয়েছেন। আপনারা পুলিশ, আপনারা পুলিশ, আপনারা পুলিশ। ভাবুন, বাবা কথাই বলতে দিচ্ছে না। দেখুন দাদা, কথাই বলতে দিচ্ছেন না। আপনারা পুলিশ, আপনাদের আইনের জোর আছে। কেন আমার কনস্টিটিউশন বহিরাগত বলে কিছু ইয়ে করে না। একটু দেখে নিন, 2014 সালের পর লেক টাউন থানা একটা কেস হয়েছিল, কোর্টের অর্ডারটা পড়ে নিন, তাতে বহিরাগত টার্মটা ডিফাইন করে। কেন আমার সঙ্গে কথা বলছেন? তাই তো বলছি, 2014 সালের লেক টাউন কেসের, লেক টাউন থানার যে কেসটা দেখে নিন, পড়াশোনা করে নিন একটু। আমি দাদার সঙ্গে কথা বলবো। আপনারা কারা? সিভিল ড্রেসে এসছেন, আমায় হুমকি দিচ্ছেন, কাগজ নেই। ভাবুন পুলিশের অবস্থা, পুলিশের অবস্থা দেখুন, সোশ্যাল প্রেশার ক্রিয়েট করছে পুলিশ। পুলিশ সোশ্যাল প্রেশার দেখাচ্ছে, পুলিশ বলছে আরে কাগজ দেখান, তারপরে তো আপনারা কেন বলছেন? ল গ্রাজুয়েট হয়ে এসব অসাংবিধানিক কথা বলবেন না দাদা। ল গ্রাজুয়েট হয়ে এসব অসাংবিধানিক কথা বলবেন না। আগে কাগজ দেখাতে হয়, তারপর গেট খুলতে হয়। কেন জানেন এগুলো তো সবই, কেন বলছেন বলুন তো? পুলিশ যদি এখন অসাংবিধানিক কথা বলে, আমার বিপদ যখনই হবে, যখন আমি প্রশাসনের সঙ্গে সহায়তা করব না। প্রশাসন তখনই সহায়তা পাবে যখন প্রশাসন লিগ্যাল কাজ করবে, আমায় কাগজ দেখাবে। আমি কনসার্ন সিটিজেন, আমার রাইট আমি জানি। আপনারা প্রথমে মিথ্যে কথা বলেছেন, আপনারা মিথ্যে কেন? আমি তো বলছি, আপনাদের জন্যই বলছি, 2014 সালে লেক টাউন কোর্টের অর্ডারটা করে নেবেন। তাকে বহিরাগত বলে টার্মটা একটু দেখে নেবেন, একটু পড়াশোনা করুন, পড়াশোনা করুন। আপনারা, হ্যাঁ তাই তো বলছি, ভেঙেই ঢুকতে পারেন, ইনলিগাল কাজটা আপনারাই করতে পারেন, আমরা নই। ভেঙেই ঢুকবেন, এই তো কথা। সোশ্যাল প্রেশার ক্রিয়েট করতে চেয়েছিলেন, কেন জানো না? আমি জানাতে বাধ্য নই, একদমই আমি বাধ্য নই। কেসটা দেখুন, কেন কথা বলছেন, ইনলিগাল কথা বলছেন। সিভিল ড্রেসে আসেননি, কারণ সিভিল ড্রেসে এসছেন কেন? আপনারা পুলিশের কাজে এসছেন, পুলিশ। তাহলে আমার সাথে কথা বলছেন কেন? এই কথা বলবেন না, পুলিশের পোশাক পরে তারপর কথা বলবেন। আর কিছু বলবেন কি? কাগজ দেখাবেন কি? নাহলে দরজাটা বন্ধ করছি। অবস্থা দেখুন, অবস্থা বুঝুন সাথীরা। এই চলছে বিগত 1.5 ঘন্টা ধরে, এই চলছে আমার সঙ্গে। বিগত 1.5 ঘন্টা ধরে পুলিশ অনৈতিক কাজ করে যাচ্ছে। বিগত 1.5 ঘন্টা ধরে ক্রমাগত আমার উপর মেন্টাল প্রেশার ক্রিয়েট করে যাচ্ছে। ওদের কাছে কোনো কাগজ নেই, অথচ ওরা বলে যাচ্ছে যে আমার উপর মেন্টাল প্রেশার ক্রিয়েট করে যাচ্ছে। তোমার বাড়িতে 2 জন আতঙ্কবাদী আছে, সন্ত্রাসবাদী আছে, তুমি তাদের ছেড়ে দাও। কোনো কাগজ নেই। পুলিশ প্রত্যেকটা বাড়ির, আমার ফ্ল্যাটের প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে বলে এসছে। তারা আমার খুব ভালো করে জানে, আমাদের সবাইকে প্রত্যেককে ভালো করে জানে তারা কি।
সেই জন্য সোসাইটি তাদের পাশে দাঁড়ায়নি। এখন নিউ টাউন থানা থেকে পুলিশ জোগাড় করে নিয়ে এসছে নিউ টাউন থানার পুলিশ। তিনি বুঝতে পারছেন যে ব্যাপারটা নয়, তিনি কিছু বলছেন না। বাকিরা যারা সিভিল ড্রেসে এসছে, আমি জানি না তারা আদেও পুলিশ কিনা, আমি জানি না। তারা আমায় কনস্ট্যান্ট থ্রেট করে যাচ্ছে যে তোমার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, তুমি তোমার বাড়িতে যারা কেউ যদি থেকে থাকে তাহলে তাদের ছেড়ে দাও, আমি তোমাদের সঙ্গে তাদের সঙ্গে বুঝে নেবো, তাদের কাগজ দেখাবো। এই হচ্ছে আজকে পুলিশের পরিস্থিতি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পুলিশের মুখোশ এইটা। আর কতদিন তারা দলদাস হয়ে থাকবে? মানে এইভাবে কি রাজ্যটা চলবে? আমাদের ট্যাক্সের টাকায় যে পুলিশ চলবে, তারা দুপুরবেলা আমার বাড়িতে আসবে, আমার বাড়িতে এসে হুমকি দেবে। এর কারণ কি?